না, আগে টিপ দিলি যে ব্যথা করছে হাত, এখন এই ব্যথা নাই। এই হাতগুলো যন্ত্রণা করছে, জিলিপ করছে, রক গুলো যাইয়ে গেছে। এখন তো কোনো ব্যথা যন্ত্রণা নাই শরীরে? না, এখন ব্যথাটা একবারে ক্লিয়ার? একবারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সে এখন সুস্থ। সুস্থ হওয়ার পরে তার কাছ থেকে কিছু বক্তব্য শুনতে চাই। তিনি কি সমস্যা নিয়ে এসেছেন একটু বলেন তো, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন আমাদের কাছে? আমার সাথে যে রাস্তায় ছিল জাদু করা, জাদুর চালান ছিল? জাদুর চালান ছিল। কিভাবে জানতে পারলেন আপনি জাদুর চালান? আমি যার কাছে সুজুরের কাছে যাই আর কবিরের কাছে যাই, সবাই একই কথা বলে। আচ্ছা, তারপরে আমি কি কিছু বলছিলাম? আপনি বলছিলেন, আমি বলছি যে এটা আমার জাদুর কারণে। আচ্ছা, আমি হুজুরের কাছ থেকে শুনছি যে আপনার হলো জাদুর কারণে থেকে আপনার এটা আপনাকে কষ্ট দিতেছে, যন্ত্রণা দিতেছে। আমি একই কথা বলছি যে জাদুর চালান ছিল। আপনিও আমার এই একই কথাই বলছেন যে জাদুর চালান ছিল। আচ্ছা, আপনি কতদিন ধরে অসুস্থ? আমি 10 বছর। 10 বছর ধরে এই সমস্যায় ভুগতেছেন? এই সমস্যা ভুগতেছি। আচ্ছা, ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমার কোনো রোগ ধরতে পারে না। আচ্ছা, আমার সব পরীক্ষা করার পর শেষ মাস আমার ছেলে মেয়ে এমআর করছে, ওই যে মাসখানের ভিতরে। আচ্ছা, এমআর করে বললো যে মাথার রোগের সমস্যা, মেরুদণ্ডে হাড়ের রোগের সমস্যা, এইটুকু বলছে। মানে পাশাপাশি ডাক্তারি সমস্যা ছিল, কিন্তু মূল প্রবলেম একটা ছিল, জাদুর যে চালান এটা ছিল। আচ্ছা, এই 10 বছরের মধ্যে কোনো কবিরাজ, ফকির বা কাউকে দেখাইছিলেন? হ্যাঁ, দেখাইছি। আমি সমাধান? হুজুরে দেখাইছি, কবিরাজে দেখাইছি, মানিমের হুজুরে দেখাইছি, পুতুলির কবিরাজে দেখাইছি। তারপরে ওইখানে পাকার মাথায় রহমদারে দেখাইছে, সে খালি একটু দোগুন রাখে। আচ্ছা, যে সময় আমার সমাধান পান নাই, স্থায়ী সমাধান পান নাই? না, স্থায়ী সমাধান পাই নাই। সে একটু খালি হয়ে এলো, আমারে দোবন রেখে দেয়, এটা আমি সুস্থ থাকার লোক। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একবারে পারতেছেন। তো আমার কাছে আসার পরে আপনি কি কতটুকু পাচ্ছেন? আপনার কাছে আসার পর আমি মনে করি যে আমি পুরোটাই সুস্থ। ব্যথা যন্ত্রণার থেকে মনে করি আমি আগুনের থেকে পানিতে গেছি। আমার সারা শরীর আগুন ধরাই দিছে, শরীর নাগাল কাটা কাটা বিনছে, যার কাটা ধানের উলের মতন সব শরীরে বিনছে, জেলে পুড়ে গেছে। ফ্রিজে বোতল বোতল পানি আমার শরীরে নিচ্ছি আমি, আমার একটু ঠান্ডাও লাগে নাই, একটু ইয়ে লাগে না। আর এখন তো আপনি সুস্থ আলহামদুলিল্লাহ নাকি? হ্যাঁ, এখন আমি আপনার মাধ্যমে এসে আমি অনেক সুস্থ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সুস্থ মানে কি, আমি অনেক সুস্থ আলহামদুলিল্লাহ। এখন তো সমস্যা দেখা দিচ্ছে না? না, এখন সমস্যা দেখা। এখন যেটা আছে ডাক্তারি টুকটাক যে বয়স হয়ে গেলে বা ডাক্তারি সমস্যা বা এফেক্ট থাকে, ডাক্তার দেখালে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ জানাই আপনাকে। মাথার যন্ত্রণায় চিৎকার করছি, আমার ছেলে মেয়ে আমার চুল না টানা পর্যন্ত আমার যন্ত্রণা থামে না, আর মাথায় পানি না দেয়। মানে চুল আমার মচমচে উঠেছে, তখন আমার মাথার চামড়া ব্যথা করে না। আচ্ছা, আচ্ছা, এরকম অবস্থা, না টানলে আরো চেপে গেছে। যে বা যারা জাদু করছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, আল্লাহ তাদেরকে হেদায়েত দিক। কেউ যেন এই ফকির কবিরাজ বা এই এদের জাদুতে কেউ আক্রান্ত না হয়, এদের খপ্পরে না পড়ে। আল্লাহ তাআলা সকল মানুষকে হেফাজত করুক। ঠিক আছে, এখন ছেলে, এখন যে আপনার কাছে আসছি, আমার মেয়ে এখন পছন্দ করে না, আমার ছেলে কয় এটা তোমার মনের সন্দেহ। মানে এত ফকির এত কবিরাজ দেখাইতে দেখাইতে তিক্ত হয়ে গেছে, তারা তিক্ত হয়ে গেছে। পরশুদিন আমার সাথে ছেলের সাথে আমার ঝগড়া হয়েছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বোনের সাথে ভিডিও কলে কথা বলছে, আমি তুই টাকা দেশ পর না দেশ, তোর বাপে যখন কামাই করে তখন আমি তার কাছে টাকা দিব, তাদের টাকা দিব, তার হাতে পায়ে ধরে। তাহলে তো এখন ইনশাআল্লাহ ছেলে মেয়েকে বলতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমি সুস্থ নাকি? আমি যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। তুমি ওষুধ খায় সুস্থ হয়েছে, তুমি তো এই টাকা আমি তো না, ওষুধ খায় আমার ব্যথা আছে ভেতরে, আমি বলছি। তারপর আমি হুজুরের কাছে যেদিন গেছি, ওই দিন থেকে ওই সময় থেকে আমি সুস্থ আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, এই দোয়া করি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা তো কোরআন হাদিস দিয়ে চিকিৎসা করি, অন্য কোনো পদ্ধতি তো না, কোনো পদ্ধতি না।
أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون أفحسبتم أنما خلقناكم عبثا لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنه حسابه عند ربه بسم الله الرحمن الرحيم
الكافرون إنما لا يفلح الكافرون إنما لا يفلح الكافرون يفلح الكافرون إنما لا يفلح الكافرون إنما لا يفلح الكافرون إنما لا يفلح الكافرون. وقل رب اغفر وارحم وأنت خير الراحمين. وقل رب اغفر وارحم وأنت خير الراحمين. وقل رب اغفر وارحم وأنت خير الراحمين. تعالى الله الملك الحق لا اله الا هو رب العرش الكريم. تعالى الله الملك الحق لا اله الا هو رب العرش الكريم.